আসসালামু আলাইকুম গাইস, আমরা আছি আজকে সাদা পাথর। এই যে আমার পিছে যে আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে ঘুরতে আসছি সাদা পাথর। এই দেখতে আছেন সাদা পাথরের ঘুরটা। এখানে আসলে অবশ্যই কলার ভাড়া করতে বসতে কলার ছাড়া আসলে এখানে আসতে না। এই দেখতে পাচ্ছেন যারা আগে চলে গেছে এই তো অবস্থার এখানে। এই দেখতে আপনাদের বিশাল পাহাড় দেখে মতো এনজয় করছে, আমাদের দিকে খালি খাই। ওই যে ট্রলারই যে নষ্ট হয়েছে, সামনের দৃশ্যটা অসাম। যারা আসলে সাদা পাথর আসছেন তারা দেখতে পারবেন যে আসলে এখানে কি মনোরম দৃশ্য। এটা আসলে অনেক সুন্দর। আসলে গর্তগুলো আমার মনে হয় হওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে অতিরিক্ত পাথর উত্তোলন করার কারণে এটা এরকম একটা বিলের মতো হয়ে গেছে। এখানে ওইদিকে নদী গেছে, এখানে আসলে কয়েকটা নদীর মোহনা আসলে ওইদিকে একটা চলে গেছে, আরেকটা বড় ওইদিকে চলে গেছে। যে আমাদের দিকে আরেকটা ট্রলার হয়তো আপনারা দেখতে পারতেছেন এগিয়ে আসতেছে, ওনারা ঘুরে চলে আসতেছে ওই দিক থেকে। আমরা যাচ্ছি, সুন্দর একটা ঢেউ আসছে দেখতে। সুন্দর মতো হয়েছে। আমরা আছি আজকে সাদা পাথর। এই যে আমার পিছে যে বড় টিলাটা দেখতে পারতেছেন এটা ইন্ডিয়া, আর সামনে যে টিলাটা দেখতে পারতেছেন ছোটোটা এটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে গ্যাপটা দেখতে পারতেছেন আপনারা, এই গ্যাপটা দিয়ে ওই পাশে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানি নেমে এই পানিগুলা আমাদের বাংলাদেশে ঢুকতেছে। তো এখানে মোটামুটি এখনকার পর্যটক অনেকটাই কম, কারণ এখন পানি কম। হ্যাঁ, তো সে তুলনায় পদর হয়ে গিয়ে দেখতেছেন যে পাথর মনে হচ্ছে যে হাতে সাজিয়ে রেখেছে। আসলে এগুলো প্রত্যেকটা মাটির খাতে খাতে পাথরে ভরপুর। আর এই যে আমরা এখন আছে একবার আমার পাশে যে পাহাড়টা এটা হচ্ছে বাংলাদেশ। আর আগেই বলছি যে ওই যে মেঘের নিচে যে বড় পাহাড়গুলো আছে ওটা ইন্ডিয়া, আর সামনে যে ছোটো পাহাড়টা আছে এটা আমাদের বাংলাদেশ। টিউবওয়েল থেকেও আমরা পাই না, তাই না? তো যাই হোক, আপনারা আসবেন, আপনাদেরকে নিমন্ত্রণ রইল। যারা জাফলং দেখেন নাই তারা অবশ্যই দেখে যাবেন, অনেক ভালো লাগবে।